আমাকে কি পড়তে হবে, আমাকে কি পড়তে হবে, আমাকে কি লিখতে হবে, আমাকে কি খেতে হবে, আমাকে কি আঁকতে হবে, আমাকে কি আঁকতে হবে, আমাকে কি পড়তে হবে, আমাকে কি লিখতে হবে। আচ্ছা, এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কি ইংরেজিতে রূপ দিতে পারবে? এই ধরনের বাংলা বাক্যগুলোকে কি তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে? দেখো, ছোট্ট একটা স্ট্রাকচার যদি জানো, তাহলে এই ধরনের হাজার হাজার বাংলা বাক্যগুলোকে খুব সহজেই তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে। দেখো, এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। হট টু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1। হট টু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1। জাস্ট এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, চলো এবার আমরা উদাহরণ প্র্যাকটিস করি। যেমন, আমাকে কি খেতে হবে, আমাকে কি খেতে হবে, হট টু আই হ্যাভ টু ইট, হট টু আই হ্যাভ টু ইট। আমাকে কি লিখতে হবে, আমাকে কি লিখতে হবে, হট টু আই হ্যাভ টু রাইট। আমাকে কি লিখতে হবে, আমাকে কি বলতে হবে, আমাকে কি বলতে হবে, হোয়াট ডু আই হ্যাভ টু সে। আমাকে কি বলতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো, এই যে আমাকে কি বলতে হবে, আমাকে কি লিখতে হবে, আমাকে কি খেতে হবে, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। যদি এই স্ট্রাকচারটা একটু প্র্যাকটিস করো, তাহলে এইভাবে হাজার হাজার বাংলা বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে, আর ইংরেজিটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে।